হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শাকিল বলছি। গত কয়েকটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছি কীভাবে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারি এবং সেই অ্যাপটিতে আমরা কীভাবে আমরা গুগলে যে অ্যাড আছে সেটা আমরা ইনপুট করতে পারি। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা গুগলে যে অ্যাড ইউনিট আইডি আছে সেটা আমরা তৈরি করতে পারি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন আছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি। ওকে বন্ধুরা, প্রথমে আমরা গুগলে সার্চ করব, google.admob.com লিখে সার্চ দেবো। সার্চ দেওয়ার পরে আমাদের এই ওয়েবসাইটটি আসবে। আসার পর এটা আমরা সাইন আপ করে নেবো। এটা শুধুমাত্র একটি আইপিতে একটি অ্যাকাউন্ট হবে, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কীভাবে তো সাইন আপ করতে হয়। সিম্পল সাইন আপ করে নেবেন, খুব সোজা সাইন আপ করা। সাইন আপ করার পরে আমরা হোম পেজে চলে আসবে। এখানে সরাসরি আসার পরে এখানে কিছু ইন্টারফেস দেখতে পাবেন, আমাদের যে আর্নিংটি হবে অ্যাপসের আর্নিংয়ের ইন্টারফেসটা দেখতে পাবেন। আর এখানে দেখতে পাবেন অ্যাপস, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পরে এখানে দেখছেন আমার দুইটি অ্যাপস অলরেডি ক্রিয়েট করা আছে। এখানে আমার চ্যানেলের নামে একটি অ্যাপস তৈরি করা আছে আর এখানে একটি আলাদা অ্যাপস তৈরি করা আছে। তারপরে আমরা এখানে যদি নতুন থাকে তাহলে আমাদের কিছুই থাকবে না এখানে। তো এখানে আমরা অ্যাড অ্যাপ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বলছে আমাদের যেই অ্যাপসটি আছে সেটা কি প্লে স্টোরে পাবলিশ করা না অ্যাপ স্টোরে পাবলিশ করা। যেহেতু আমাদের প্লে স্টোরে কিংবা অ্যাপ স্টোরে কোনোটাতে পাবলিশ করা নেই, সেজন্য আমরা এখানে নো ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটি নেম দিতে হবে, আমাদের যে অ্যাপটি হবে সেটা নেম দিব। আমি এক্সাম্পল দিয়ে দিলাম ডেমো। দেওয়ার পর এখানে আমাদের প্ল্যাটফর্মটা সিলেক্ট করতে হবে, অ্যান্ড্রয়েড না আইওএস। তো আমরা এখানে অ্যান্ড্রয়েডটা সিলেক্ট করছি, আপনি যদি আইওএস হয় তাহলে আইওএস সিলেক্ট করতে পারেন। তারপর এখানে অ্যাড ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখছেন ডেমো যেই ক্যাটাগরিটি সেটা চলে আসছে। এখানে কনগ্রাটস ইওর অ্যাপ হ্যাজ বিন অ্যাড টু অ্যাডমব। তো এখানে আমাদের অ্যাড আইডি এটা দেখাচ্ছে, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। তারপর এখানে দেখছেন নেক্সট ক্রিয়েট অ্যাড ইউনিট। তো এখানে আমরা নেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখছেন তিনটি অ্যাড দেখাচ্ছে, এটা হলো ব্যানার অ্যাড আমাদের অ্যাপসের নিচে কিংবা উপরে দিতে দেওয়ার যে অ্যাডটি আছে সেটা। আর এখানে দেখাচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল, যেটা পপ আপের মতন ইন্টারস্টিশিয়াল একটি ফুল স্ক্রিন অ্যাড আসে সেটা। আর এখানে দেখাচ্ছে রিওয়ার্ডেড অ্যাড, এটা হলো ভিডিও অ্যাড। আমাদের মাঝে মাঝে দেখবেন আমাদের যে অ্যাপসগুলো ব্যবহার করি সেটাতে ভিডিও অ্যাড আসে সেটা। তো এখানে আমরা প্রথমে ব্যানার অ্যাডটা ক্রিয়েট করে দেখি। এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে দেখছেন ব্যানার অ্যাড আর এখানে দেখছেন এক্সাম্পল নেম। তো আমাদের এখানে যে অ্যাডটি হবে সেটার নেম দিব। আমি এক্সাম্পল ব্যানারটা কপি করছি। কপি করার পরে এখানে পেস্ট করছি, কন্ট্রোল ভি। দেওয়ার পরে এখানে আমরা ক্রিয়েট অ্যাড ইউনিট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের যেই ব্যানার অ্যাডটি তৈরি করছি ব্যানার অ্যাড সেটা আমাদের এখানে চলে আসছে। তবে এখানে আমরা ডান দিতে পারি। তো এখানে আমি আরেকটি তৈরি করে আপনাদের দেখে আসছি। এখানে আমি ক্রিয়েট আনাদার অ্যাড ইউনিট এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে দেখছেন ইন্টারস্টিশিয়াল, এটা আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমি ইন্টারস্টিশিয়াল এটা কপি করছি, কন্ট্রোল সি কপি। কপি করার পর এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এখানে দেখছেন অ্যাডভান্স সেটিং, এখানে সেটিং আছে আমাদের যেই টেক্সট সাইজ, টেক্সট ইমেজ এবং মিডিয়া এগুলো সিলেক্ট করতে পারেন। এখানে ভিডিও, এখানে ডিসেবল যে অপশনটা সেটা যদি আমরা অন করি, এখানে আমাদের আছে ইমপ্রেশন পার ইউজার। আমাদের যে অ্যাডটি হবে সেটা আমাদের কত ইউজারের কাছে কত মিনিট পর পর যাবে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। এখানে মিনিট আছে, আওয়ার্স আছে, এখানে ডে আছে। আপনি কত মিনিট পর পর অ্যাড দিবেন আপনার যে অ্যাপসগুলো ব্যবহার করবে সেটাতে ইউজারদের কাছে কত মিনিট পর পর অ্যাড যাবে সেটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো এখানে আমি এটা ডিসেবল করে দিচ্ছি। ডিসেবল করে দেওয়ার পর এখানে ক্রিয়েট অ্যাড ইউনিট এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে ক্রিয়েট আনাদার অ্যাড ইউনিট এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখছেন রিওয়ার্ডেড অ্যাড যে ভিডিওটি অ্যাড আছে সেটা আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এখানে আমাদের আবার এই নেমটি আমি কপি করছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। এখানে আপনি যে কোনো নাম দিয়ে দিতে পারেন, আপনার মনের মতো ইচ্ছার নাম দিয়ে দেবেন। আমি এটা যেই অ্যাড সেটাই লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এখানে আমাদের রিওয়ার্ড সেটিং দিতে হবে। এখানে আমি এক্সাম্পল দিয়ে দিলাম 100। দেওয়ার পর এখানে রিওয়ার্ডেড এটা আমরা লিখে দেবো কয়েন কিংবা পয়েন্ট লিখে দিতে পারি। এখানে আমি লিখে দিলাম কয়েন লিখে দেওয়ার পরে এখানে আমরা দেখছেন অ্যাডভান্স সেটিং, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আবার কিছু ডিসেবল, এটা আমরা যদি করি এখানে দেখতে পাবেন ইনফরমেশন পার ইউজার, এটা আমাদের কত মিনিট পর পর যাবে, কত আওয়ার্স পর পর যাবে, কত ডে পর পর যাবে সেটা আমাদের এখানে কন্ট্রোল করতে পারি। তো এখানে আমি ডিসেবল করে দিচ্ছি। ডিসেবল করার পর এখানে আমরা ক্রিয়েট অ্যাড ইউনিট এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের 3টে অ্যাড ইউনিটারি তৈরি হয়ে গেছে। এখানে আমরা ডান করছি। ডান করার পরে এখানে দেখছেন আমাদের ব্যানার অ্যাড, ইন্টারস্টিশিয়াল এবং রিওয়ার্ডেড। এখানে আপনার অ্যাপসে আসবেন।
অ্যাপসে আসার পর এখানে দেখবেন আমার যেহেতু অলরেডি দুইটা ছিল সেই জন্য এখানে আছে, আর এটা ডেমো এইমাত্র তৈরি করলাম। এখানে আমরা ক্লিক করার পরে এখানে এই যে এটা পেজটা আসবে, এখানে দেখতে পারেন অ্যাপ ওভারভিউ। এখান থেকে আমাদের যে অ্যাপটি তৈরি করলাম সেটা থেকে কত আর্নিং হয়েছে সেটা আমরা ওভারভিউ এখানে দেখতে পাবো। এখানে আর্নিংটির সব কিছু ডিটেলস পাবেন। আর এখানে দেখবেন অ্যাড ইউনিট আইডি, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড ইউনিট আইডি চলে আসবে। এখানে আমরা ব্যানার আইডি কপি করতে পারবো এখান থেকে। এখানে ইন্টারটিশিয়াল আইডি, এখানে রিওয়ার্ডেড আইডি, ভিডিও অ্যাড যেটা সেটা। আর এখানে অ্যাপ সেটিং, আমাদের অ্যাপ সেটিংটি এখানে কন্ট্রোল করতে পারবো। এখানে দেখছেন আলাদা যে সেটিংগুলো আছে সেটা আমরা কন্ট্রোল করতে পারবো। একটা লোকেশন, তারপরে লোকেশন অ্যান্ড ডেট ফর অ্যাডস এগুলো কন্ট্রোল করতে পারবো। এখানে ফায়ারবেস লিঙ্ক অ্যাড করতে পারবেন। তো এগুলো আমরা সব কিছু করে নিতে পারবো। তো আমাদের যদি আমাদের অ্যাপসটিতে অ্যাড ইউনিট আইডি দিতে চাই সেই জন্য আমরা এখানে এটা কপি করতে হবে। কপি করার পরে আমাদের যে অ্যাড ইউনিট আইডি দেওয়ার যে জায়গাটা ছিল বক্সেস সেটা আমরা এখানে পেস্ট করে দেবো। আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখেন কীভাবে অ্যাপস তৈরি করতে হয় তাহলে সম্পূর্ণ এটা বুঝে যাবেন কীভাবে এটা পেস্ট করতে হবে, কীভাবে এটা তৈরি করতে হবে, অ্যাপসের কোথায় ব্যানার অ্যাড দেবো, কীভাবে ইন্টারটিশিয়াল অ্যাড দেবো, কীভাবে অ্যাড দেবো সেটা দেখতে পারেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।